কোরবানির ঈদ সামনে রেখে একটি স্থায়ী ছাড়াও 11টি অস্থায়ী হাটের পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি। তবে সীমানা জটিলতায় আফতাবনগর হাট নিয়ে রয়েছে জটিলতা, আর মেরাদিয়ায় অস্থায়ী হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিল্লুর রহমান বলেছেন, হাট বসানোর ক্ষেত্রে এবছর নিয়ম নীতি পালনে থাকবে কঠোরতা। সাকিবুর রহমানের রিপোর্ট। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সারুলিয়ায় একটি স্থায়ী সহ অস্থায়ী হাটের অনুমতি দেয়। এবারও 11টি হাটের জন্য দরপত্র প্রকাশ করেছে তারা। বনশ্রী সংলগ্ন মেরাদিয়া হাট বসানোর দরপত্র দেয়া হলেও রিট হয় হাইকোর্টে। বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনায় হাট না বসানোর নির্দেশ দেয় আদালত। সীমানা নিয়ে জটিলতা থাকায় আফতাবনগর হাটের দরপত্রে নিজ নিজ এলাকা উল্লেখ করে 2 সিটি কর্পোরেশন ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আফতাবনগর হাট যেটা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট, যার একটা পিছন সাইডে আমাদের একটা জায়গা আছে, সেখানে যদি এখানে উত্তর সিটি কর্পোরেশনের প্রথম দিকের অংশটায় হাট হয় তবেই আমাদেরটা হবে, অন্যথায় হবে না। কারণ হলো যে উত্তর সিটি কর্পোরেশনের ওই এন্ট্রান্স পথ দিয়ে আমাদের অংশে আসতে হয়, অন্য বিকল্প পথ নেই। গেল বছরগুলোতে হাট বসানোর জন্য নির্দিষ্টভাবে জায়গার কথা উল্লেখ না করে তৎসংলগ্ন এলাকার কথা বলা হতো। এতে যে যার ইচ্ছে মতো হাটের পরিধি বাড়িয়ে নিত। এজন্য এবার নির্দিষ্ট স্থান উল্লেখ করে দেয়া হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় যে অমুক জায়গা এবং তার তৎসংলগ্ন আশপাশ এলাকায় কথা লেখা থাকার কারণে মানুষ সব জায়গায় হাট বসায় ফেলে। এটা যাতে না হয় এই জন্য নির্দিষ্ট জায়গায় এটা সীমাবদ্ধ থাকে। এই পদক্ষেপটা আমরা এবার নিয়েছি, উল্লেখ করে দিয়েছি যে হাটটা আসলে কোথায় বসাতে হবে। ঢাকা শহরে তো আমাদেরও তো কনজাম্পশন লিমিটেশন আছে। সেই কনজাম্পশন লিমিটেশনে আমরা চিন্তা করছি যে গরুর হাটটা যদি ছোটও হয় তাতে খুব সমস্যা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে আলাদা নজর। এজন্য কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় দক্ষিণ সিটি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।